দর্শক, আমরা এই মুহূর্তে আছি খাগড়াছড়ির গুইমারা রামসু বাজার এলাকায়, যেখানে গত পরশুদিন পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে প্রায় 120-এর অধিক পরিবার কিন্তু এই সংঘাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের বেশ কয়েকটি মোটরসাইকেল কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে সেগুলো বসে আছেন, অর্থাৎ তারা সব বাড়ি ঘর হারিয়ে কিন্তু একেবারে নিঃস্ব বলা চলে। অর্থাৎ তাদের যে ঘরবাড়িগুলো ছিল সেগুলো তাদের সংঘর্ষের সময় আসলে তাদের সেই ঘরবাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়, এমনটা কিন্তু তারা অভিযোগ করেছেন। আমরা এখানে এসে যেমনটা দেখছি এবং আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে গুইমারার যে রামসু বাজারের যে পাহাড়ি জনগোষ্ঠীর যে ঘরবাড়িগুলো রয়েছেন সেগুলোর ধ্বংসস্তূপ আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ সব কিছু আসলে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে এবং নিঃস্ব করা হয়েছে প্রায় 120-এর অধিক পরিবারকে, এবং তারা ইতিমধ্যে আমরা যেমনটা দেখছি যে মানবেতর জীবনযাপন করছেন। এবং একটু আগে এখানেই খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সহযোগিতার আনা হয় এবং সেগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু তারা যেমনটা বলছেন যে তাদের যে সহযোগিতাগুলো সেগুলো খুবই সামান্য বলছে, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখুন, আসলে আজকে প্রায় 4 দিন হতে চলছে, তবুও তাদের যে ধ্বংসস্তূপগুলো সেগুলো এখনও যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু তাদের সেই ধ্বংসস্তূপের চিহ্ন কিন্তু এখনও রয়ে গেছে। অর্থাৎ এর পাশাপাশি আমি যদি একটু স্থানীয়দের দেখানোর চেষ্টা করি এবং তাদের সাথে একটু আমরা কথা বলতে চাই এবং তারা কি জানায় আসলে আমাদেরকে একটু জানতে চাই। আসলে একটু জানাবেন আমাদেরকে, আসলে আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে একটু বলেন। জানি না, একটু বলেন। ক্ষতি হয়নি তো, কোথায় ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি, হয়নি ক্ষতি হয়নি ওদিকে আছে। জি, আমরা একজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করছিলাম, আসলে তিনি কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেননি। আমরা আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে একটু কথা বলতে চাই এবং শুনতে চাই আসলে তাদের কীরকম ক্ষতি হয়েছে। একটু জানাবেন আসলে কি ক্ষতি হয়েছে আপনাদের, একটু বলেন। আমাদের ব্যবসাগুলো সবগুলো ক্ষতি হয়েছে। আমার লেখাপড়া বইগুলো নষ্ট হয়, আইডি কার্ড সবগুলো নষ্ট হয়ে গেছে। আমার মেশিন আমি সেলাই করে, আমার স্বামী সত্যি ব্যবসা করে, আমার টাকা পয়সা সব লস হয়ে গেছে। আমরা তো কিচ্ছু পাই নাই। আমার পোশাক পর্যন্ত পাই না, এই মানুষের পোশাক কাছে দিয়ে আমি পোশাক করি। আপনার এখানে কত বছর ধরে ছিলেন? আমরা এখানে 10 বছর। কখনো কি হয়েছিল এরকম? কিছু হয়নি তখন। এই মাত্র এই বছরে এই মাসে এই দিনে কি হয় জানি না। আমার পুরো ছোট থেকে আমি আসি। কোনো সহযোগিতা আসছে আপনাদের জন্য কোনো সরকারিভাবে? জি, সরকারিভাবে কোনো কিছু পাইছেন? জি না, কোনো কিছু পান নাই। আমরা আরেকজন ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে একটু কথা বলতে চাই। আপনার কি ক্ষতি হয়েছে একটু জানাবেন ভাই। আমার ব্যবসা কাপড় দোকান সবগুলা শেষ, নেবার মতো থাকার মতো কি নাই কিছু পরিবেশ। ছোটো বাচ্চা নিয়ে পাহাড়ি জঙ্গলে আপাতত আছি এই। আচ্ছা, এটা ঘটনা হওয়ার কারণ কি মনে হয় আপনাদের, একটু জানাবেন। ঘটনা মূলত কি কারণে হয়েছে এটা তো আমরা তো এখানে না, দেশীয় না, আমরা শুধু বসবার ব্যবসার কারণে আইছি। আমরা নিজ বাড়ি কক্সবাজার জেলা সদরে আমরা এই ব্যবসা কাজে আছি। এখানে কোনো আমাদের এই সম্পর্কে কিছু ধারণাও নেই আমাদেরকে কেন এত নির্যাতন নিপীড়িত হয়েছে। আপনাদের ক্ষতিগ্রস্ত কেমন হইলেন? 2-3 লাখ মতো গেছে, আর কোথেকে পাবো? কাপড় পর্যন্ত নেই, ছোটো বাচ্চার দুধ খাওয়ার মতো বোতলও নেই। একটা ছেলের বইপত্র যাইগুলো আছে সব শেষ, স্কুলে যাওয়ার মতো ব্যবস্থা নেই। সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা কোনো পাইনি, কিছু নেই এখনো পর্যন্ত। খাওয়ার পানি পর্যন্ত বন্ধ আমাদের, লাইন নাই, কারেন্ট নাই, কিছু নেই। কোথেকে পানি খাবো? আমরা একজন ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে যেমনটা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত সরকারি তরফ থেকে তাদের জন্য যে ন্যূনতম সহযোগিতা সেটিও কিন্তু তাদেরকে এখনও করা হয়নি, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। তো সব মিলিয়ে বলা চলে আসলে সংঘর্ষের 4 দিন পার হলেও এখনও যে পরিবারগুলো নিঃস্ব হয়েছেন এবং তারা কিন্তু কোনো ধরনের যে নিঃস্ব হয়েছেন তারা কিন্তু এখন মানবেতর জীবনযাপন করছেন, এমনটা কিন্তু আমরা দেখছি। তো আমার কাছে এই ছিল চট্টগ্রামের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারের পাহাড়ি জনগোষ্ঠীর যে ভাঙচুরের সংঘর্ষের ঘরবাড়ি পোড়ানোর যে ঘটনা তার সর্বশেষ।